ভয়াবহ পথ দুর্ঘটনা, মাছের খাদ্য বোঝাই ট্রাক উল্টে আহত 10 জন, আশঙ্কাজনক 2। ঘটনাটি ঘটেছে আজ শনিবার হুগলির আরামবাগ ডানকুনি রোডে তারকেশ্বর বিনোদ বাটি এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছের খাদ্য বোঝাই ট্রাক। ট্রাকের তলায় চাপা পড়ে আহত 10 জনের মধ্যে 2 জন আশঙ্কাজনক। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আরামবাগ থেকে একটি মাছের খাবার বোঝাই ট্রাক ডানকুনির দিকে যাচ্ছিল। সন্ধ্যে 7টা নাগাদ তারকেশ্বরের বিনোদবাটি এলাকার একটি আলুর আড়তের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাকটি। আলুর আড়তের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন চাষি ও আড়তের কর্মী চাপা পড়ে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারে হাত লাগায়। তারপর তারকেশ্বর থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে পাঠায়। বিশেষ সূত্রে জানা গেছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নাম সমীরণ বেরা, স্বপন কুমার দাস। দুর্ঘটনার জেরে আরামবাগ ডানকুনি রোড বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। আহতদের সকলেরই বাড়ি তারকেশ্বরের বিভিন্ন এলাকায়। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা। বলতে ওই জেঠু তো অন স্পট ছিল। কোনখানে ছিল? ওই দরবেশপুরের মোড়টাতে। বিনোদবাটি এলাকায়? হ্যাঁ ওই এলাকায় ছিল। তো দিয়ে জেঠু রাস্তা ক্রস করতে যাচ্ছিল, ডান দিকে তাকিয়ে দেখে লরিটা একদম মানে অনেক স্পিডে আসছিল। মানে শুধু আসছিল না, আঁকতে মানে আসছিল। দিয়ে জেঠু পিছিয়ে যেতে যেতেই লরি পাল্টি। তার মধ্যে ওখানে যারা ছিল, জেঠু থেকে আরম্ভ করে জেঠুর বন্ধু সবাই ওই ঢাকা পড়ে গিয়েছিল। কটার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1-1.5 ঘন্টা আগে মোটামুটি, আরও বেশি হয়তো হবে। আপনার কে ছিল এখানে? আমার নিজের জেঠু ছিল আর জেঠুর বন্ধু ছিল। জেঠুর নাম কি? জেঠুর নাম নির্মল ধারা। নির্মল ধারা? হ্যাঁ। উনি কি করেন? উনি ব্যবসা করেন। ব্যবসা করেন। ওখানে কি হয়েছে, মানে যাচ্ছিলেন? ওখানে গিয়েছিল, একটা কাজের সূত্রে গিয়েছিল, কাজ মিটিয়ে ফেরার কথা ছিল। এখন কেমন আছেন? এখন জেঠুর পরিস্থিতি তারই মধ্যে একটু ঠিক আছে, কিন্তু জেঠুর বন্ধুর অবস্থা ভালো না। ওনাকে কলকাতায় দাদা, আমার জেঠুর ছেলে নার্সিং করে, তো নিয়ে চলে গেছে ওর হসপিটালে, মণিপালে। ওখানে নিয়ে গেছে, দেখা যাক। কজন ছিল মোট? ওখানে অনেকেই। আমি যখন গেলাম দেখা 5 জনকে উদ্ধার করেছে, দিয়ে বসিয়ে রেখেছে। 3 জনকে হসপিটালে পাঠিয়েছে, আর আমার জেঠু নিয়ে 4 জন। তখনও মানুষ বলছে চাপা পড়ে আছে, আরও অনেকে বার করছে। কখন জানতে পারলেন আপনারা? আমরা জেঠুকে বার করার পরে জেঠু ফোন করে আমাদের। আপনার নাম? জল টল দিয়ে। নামটা কি? আমার নাম সৌমিলি ধারা। সৌমিলি ধারা। বাড়ি চাপাটা। চাষিরা আলু দিতে আসেন, আলু দিতে এসেছিলেন। আলু দিতে এসে বসেছিল, তার মধ্যে হঠাৎ করে গাড়িটি এসে ওদের উপর পাল্টে হয়। এবং যেহেতু ভুসির গাড়ি ছিল, মানে মাছের খাবার ছিল, হালকার মধ্যে তাদের উপরে পড়েছে। প্রত্যেকজনই হেভিভাবে ইনজুরি হয়েছে, হসপিটালাইজড হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে ঠিকঠাক আছে, একজন খুব আশঙ্কাজনক। এবং এখানে যে গাড়িটি সম্পূর্ণভাবে যে বেপরোয়া চালিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার কারণেই এটা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুরো পাল্টি করেছে তাদের উপর। 2টি বাইক ছিল, কিন্তু বাইকের উপর বাইকগুলোর কিছু অবস্থা নেই, সবাই চাপা পড়ে গেছিল। লোকাল লোক, স্থানীয় লোক সবাই মিলে উদ্ধার করেছে। কতজন চাপা পড়েছিল গাড়িতে? টোটাল 6 জনকে আমরা উদ্ধার করেছি, এবং সাইডে যারা ছিল অল্প ইনজোর হয়েছে, ছিটকে জোনা 10 আহত হয়েছে। সবাইকে কি হাসপাতালে পাঠানো হয়? সবাইকে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসন সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছে, এবং সর্বোপরি আমাদের যে লোকাল লোকজন ছিল তারা সঙ্গে সঙ্গে মালগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার কাজে নেমেছিল, উদ্ধার করতে হয়েছে। এটা অত্যন্ত, এবং সবটাই ঈশ্বরের হয়েছে, কারণ সেইভাবে এখানে আমরা কিছু পাইনি। ওরা হসপিটালাইজড হয়েছে, আমরা সেই খবরগুলো নিচ্ছি। যারা আহত হয়েছে তারা কারা? মানে আমাদের লোকাল লোক, চাষি লোক। আচ্ছা, চাষি। এখানে কি আলু নিয়ে আলুর আড়ত আছে, সেই সূত্রে এখানে তারা এসেছে। এখানে আলু দিতে আসে তারা? হ্যাঁ, আলু দিতে আসে কাজ করে লেবার। এবং লেবারও কিছু ছিল, লেবারও ছিল, চাষিরাও ছিল, যারা আলু দেয় তারাও এসেছিল, এবং লেবার যারা এখানে কাজ করে তারা ছিল। কোন হসপিটাল, কোথায় ভর্তি আছে? আরোগ্য আমাদের নিয়ারেস্ট যে চাপানাগায় আরোগ্য নার্সিংহোম আছে, এখানে 2 জন আছে, আর 4 জন আমাদের বৈদ্যপুর হসপিটালে। আর বাকি যারা অল্প বিস্তর আহত হয়েছে লোকাল চিকিৎসার জন্য করানো হয়েছে, তাদের সেভাবে ইঞ্জুরি হয়। নামটা বলুন। শেখ মোজামালি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদেশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদেশা।